অন্ডালি ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত এক রেল কর্মচারীর বাথরুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায় তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ বিষয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। অন্ডাল রেলওয়ে হাসপাতালের বাথরুমে গলায় ফাঁস দিয়ে এক রেল কর্মচারীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঝুলন্ত অবস্থায় ওই রেল কর্মচারীকে উদ্ধার করে রেল পুলিশ এবং অন্ডাল থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার ময়নাতদন্ত শুরু করে। জানা যায় ওই ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় মাঝি। তিনি রেলের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। রেল বিভাগে এমন মর্মান্তিক ঘটনার পর রেলের কর্মচারীরা রেল কর্তৃপক্ষের আধিকারিকদের বিরুদ্ধে পূর্ব রেলওয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জানান অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে ওই ব্যক্তি। কিছুদিন যাবৎ তার শরীর খারাপ ছিল। রেল কর্তৃপক্ষের আধিকারিকদের কাছে ছুটির আবেদন করার পরও আধিকারিকেরা কোনো রকম ছুটি মঞ্জুর করে না, উল্টে ছুটি নাকচ করে। তার ফলে স্বাভাবিকভাবে আরো বিষাদগ্রস্ত হয়ে পড়েন রেল কর্মচারী মৃত্যুঞ্জয় মাঝি। অন্যান্য রেল কর্মচারীদের অভিযোগ, এমন ঘটনা শুধু আজ নয়, প্রতিনিয়ত ঘটে চলেছে। এই ঘটনার অভিযোগে মঙ্গলবার সমস্ত রেল কর্মচারীরা মিলে পূর্ব রেলওয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ জারি করেন। রেল কর্মচারী মৃত্যুঞ্জয় মাঝির স্ত্রী অর্পিতা মাঝি এই বিষয়ে জানান, পদোন্নতি হয়েছিল তার স্বামীর, যার ফলে বিজরাপুলে পোস্টিং দিয়েছিল তাকে। রেল আধিকারিকেরা জুন মাসে থেকে 6 মাসের ডিউটি করতে বলে তাকে এবং পরে তার এলাকাতেও ট্রান্সফারের কথাও বলা হয়। পোস্টিং এর ব্যাপারে সবাইকে অনুরোধ করার পরেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। মানসিক বিষাদগ্রস্ত হয়ে পড়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। রেল আধিকারিকেরা তার স্বামীর ওপর নানা রকম ভাবে অত্যাচার করেছে। অতিরিক্ত কাজের চাপ থাকায় মানসিক অবসাদের মধ্যে দিয়েও তাকে যেতে হয়েছে। একদম খারাপ ছিল। ওর একটা প্রমোশন হয়েছিল, তোকে বিজরাপুরে পোস্টিং দিয়েছিল। কত মাস আগে? জুনে। তারপর ওইখানে বললো যে 6 মাস ওখানে ডিউটি করতে, ওইখান থেকে 6 মাস করলে পরে ওকে এদিকে ট্রান্সফার করে দেবে। কিন্তু এত রিকোয়েস্ট করেছিলাম, প্রত্যেকটা স্যারকে করেছিলাম, রামাশিস স্যারকে, এএনএর সঙ্গে দেখা করেছিলাম, সবার সঙ্গে দেখা করেছিলাম, কেউ একটু হেল্প করলো না। তাহলে এটা কি টেনশন হতে পারে? টেনশন হয়ে গিয়েছিল, খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল। এত ডিপ্রেশনে চলে গিয়েছিল মানে কিছু বলার নেই। ডিউটি আসতো, করতো, আবার বাড়ি তো ওই একই ডিপ্রেশনের মধ্যে ছিল। আরও তো অফিস স্টাফরা ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। এত রিকোয়েস্ট করেছিলাম সাথে, কেউ একটু হেল্প করলো না। একটু যদি হেল্প করতো না তাহলে এই ছেলেটাকে নিয়ে আমাকে কষ্ট করতে হতো না। আসানসোলে এএন স্যার সবাইকে রিকোয়েস্ট করেছিলাম, মানে এই যে ট্রান্সফার করে দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, ও যাওয়া আসা একটু অসুবিধা হচ্ছিল। ওকে বলেছিল, স্যারদেরকে সবাইকে বলেছিল, আমিও রিকোয়েস্ট করেছিলাম স্যার যে ওকে এদিকে এনে দিতে একটু, কিন্তু ওরা কেউ একটু হেল্প করলো না। শারীরিক কোনো প্রবলেম ছিল ওখানে আসা যাত করা? ভোর 5টা ফার্স্ট লোকাল ধরতে হতো, একটু অসুবিধা হচ্ছিল। এখন আপনি কি চাইছেন? কি চাই বলুন, আমি এই ছেলেটাকে নিয়ে আমি কি করবো এখন? সব স্যাররা আসুক, আমার বাড়ির লোক আসুক। আপনার স্বামীর উপরে মানে আধিকারিকরা টর্চার করতে, সেই ধরনের টর্চার করেছে, প্রচুর টর্চার করেছে। রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্মচারী অভয় কুমার ত্রিপাঠী বলেন, 4-5 দিন ধরে মৃত্যুঞ্জয় মাঝির শরীর খারাপ ছিল। উনি ছুটির জন্য আবেদনও করেছিলেন, তবে কোনোভাবেই তার ছুটিকে মঞ্জুর করা হয়নি। ফলে তিনি আরো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মূলত আত্মহত্যার কারণ কাজের চাপ। রেলের তরফ থেকে কোনো স্টাফকেই ছুটি দেওয়া হয় না, বরং বেশি করে কাজের চাপ দেওয়া হয় অফিসারদের তরফ থেকে। छुट्टी नहीं होगा तुम जाओ ना हॉस्पिटल। हम 12 बजे बात हुआ उससे। क्या लेके एडमिट हुआ था? क्या बात क्या हुआ था? वो तबीयत खराब थी उसकी, 4-5 दिन से उसका तबीयत खराब था। वो बोल रहा था हमको छुट्टी चाहिए, छुट्टी नहीं दे रहे थे तो मजबूरी में वो हम फिर उसको बताए हॉस्पिटल में चले जाओ, हाँ सिक करो। सिक करने क्योंकि तुम्हारा शरीर खराब है, पहले तुमको अपना जान बचाना है। वो मजबूरी में फिर वो यहाँ आया। पता नहीं अब उसके साथ रात में क्या घटना घटी, क्या प्रेशराइज हुआ, वो मेंटली डिस्टर्ब हो गया, डिप्रेशन का शिकार होकर के वो एक्शन लिया। तो ये भी हम नहीं कह सकते कि यहाँ वो क्या किया है। सुसाइड करने का कारण क्या होगा? सुसाइड होने का कारण यही है कि अतिरिक्त दबाव है हम लोगों पर। हर एक का स्टाफ दबाव में जी रहा है। एक को भी छुट्टी छपाटी किसी को नहीं मिलता समय पर। मान लिया ठीक है, नॉर्मल वे में आप नहीं दे सकते हैं। अगर उसका कोई परिवार में ये है, उसका शरीर खराब है, तब तो आपको मजबूरी देखना पड़ेगा। आप एक ऑफिसर हैं, आप एक साहब हैं, उसकी परिस्थिति को आपको देखना होगा। आप एज ए गार्जियन उसका काम करते हैं
आपको गार्जियन समझता हो फिर भी आप छुट्टी नहीं देंगे, नॉर्मल वे में आप मत दीजिए, कोई बात नहीं है, लेकिन वो परिस्थिति में आपको देखना पड़ेगा। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।